বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে শুক্রবার, আমাদের সাপ্তাহিক আলোচনা। এখানে উপস্থিত আমাদের হেদায়েতি সকল ভাই এবং বোন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই স্মরণ করছি আমার প্রাণপ্রিয় মুর্শিদকে, আমি যার শিক্ষায় শিক্ষিত এবং যার দীক্ষায় দীক্ষিত। আজকে আমাদের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিছু আলোচনা রাখছি। আমরা যারা সেই মুর্শিদ আমির আদম নূরের কাছ থেকে হেদায়েতপ্রাপ্ত ভাই এবং বোনেরা, এটা সকলের অবগতির জন্যই জানানো যে প্রকৃতপক্ষে হেদায়েত আমাদেরকে সেই মুর্শিদ আমির আদম নূর হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতটা ছিল সেই আল্লাহর তরফের হেদায়েত, যেখানে মুর্শিদ পাক আমাদেরকে আল কোরআনের ভেতরে এই দ্বীনি ধর্মের যে সকল আয়াত, সেই আয়াতগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই আয়াতের যে সত্য হাকিকত, সেই হাকিকতগুলো আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা সেই কথাগুলো সত্য বুঝের মাধ্যম দিয়ে আমরা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি। এই যে আল্লাহর তরফের হেদায়েত, সেই মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে দিয়েছেন। এই হেদায়েতের যে শর্ত, সেই শর্তগুলো আমাদেরকে পঙ্খানুপঙ্খানু মানার জন্য আদেশ এবং উপদেশ দেওয়া হয়েছে। মূলত এই যে আল্লাহর তরফের হেদায়েত আমাদের কাছে এসে পৌঁছাইছে এবং আমরা সেই হেদায়েতের ডাকে সাড়া দিয়ে আমরা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করলাম। এই হেদায়েতটা আমরা নিলাম কিসের উপরে ভিত্তি করে? আমাদেরকে যে হেদায়েতটা দেওয়া হলো, সেই হেদায়েতের বিষয়বস্তুগুলো আমরা হয়তো অনেকেই এই বিষয়টা, অনেকে নয়, যদি 100 জন আমরা ছাত্র থাকি, 100 জনেরই এই কথাগুলো জানা। যিনি আমাদের মুর্শিদ আমিরে আদম নূর, যিনি আদম নূরের দাবি করলেন, তিনি কোন শর্ত এই পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করলেন, সেটা আমরা সকলেই জানি। তেনার শর্তটা ছিল দিন। তিনি যে শর্তের উপরে পৃথিবীর মানবজাতিকে হেদায়েতের ডাক দিলেন, সেটা ছিল দ্বীনি সত্য, অর্থাৎ দ্বীনি নূর। এবং এই দ্বীনি নূরের প্রতি ঈমান আনার জন্য এই পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছেন। আমরা সেই দ্বীনি নূরের প্রতি ঈমান এনেছি আল্লাহর তরফের হেদায়েতের মাধ্যম দিয়ে। এটা আমাদের প্রত্যেককে, আমরা যারা ভাই এবং বোনেরা আছি, সকলকে একই প্রক্রিয়া এবং একই কথা, একই হুকুমত, সকল কিছু একই দেওয়া হয়েছে, কাউকে ভিন্ন কিছু দেওয়া হয় নাই। আমরা সেই মুর্শিদের শত শত ভিডিও আমরা শুনেছি, শত শত বক্তব্য আমরা শুনেছি। সেই বক্তব্যের মধ্যে যে কথাগুলো মানবজাতির উদ্দেশ্যে বলা হয়েছে, সে কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য, কারণ আমরা এই পৃথিবীর মানব জাতির মধ্যেই শামিল। আমাদেরকে আলাদা করে দেখা হয় নাই। যখন আমরা হেদায়েতপ্রাপ্ত হলাম, আমাদেরকে যে হেদায়েতের ভেতর দিয়ে যে সত্য আমাদেরকে ধরার জন্য, যে সত্যে নিজেকে উপনীত হওয়ার জন্য আমাদেরকে যে আদেশ উপদেশ দেওয়া হলো, এটা ছিল পৃথিবীর মানুষের সাথে আমাদের সাথে পার্থক্য, তফাৎ। কারণ আমরা ঈমান আনায়নকারী, হেদায়েতপ্রাপ্ত, আর যারা বিশ্বের মানুষ রয়েছে তারা কেউ ঈমান আনে নাই। তো এতটুকুই পার্থক্য। তো এখানে আমাদেরকে দ্বীনের প্রতি ঈমান এনে দেওয়া হলো, একক সত্য, যে দ্বীনের সংস্পর্শে যাওয়ার অধিকার কারো নেই। এটা প্রত্যেকটা বক্তব্যে মুর্শিদ পাক এ কথাগুলো বলেছেন। কারণ দ্বীনি নূর যখন উদয় হয়, সেখানে রাতের নূর যত থাকুক, সেই রাতের নূরগুলোকে দেখা সম্ভব হয় না, অর্থাৎ সেগুলো বিলীন হয়ে যায়। দিনের আলোতে সেগুলো বিলীন হয়ে যায়, অর্থাৎ তাদের অস্তিত্ব
খুঁজে পাওয়া যায় না। তাহলে এত বড় একটা শর্ত, যেটা দিন, সেই দিনের দিনমণি, সেই দিনমণির যিনি দাবিদার তিনি হলেন আমিরে আদম নূর। তিনি আমাদেরকে হেদায়েতের মাধ্যম দিয়ে এই দিনই শর্তকে অর্জন করার জন্য আমাদেরকে ঈমান এনে দেওয়া হলো দিনের উপরে। এখন আমরা যারা পুরুষ এবং যারা নারী, ভাই এবং বোন, উভয়ই আমরা হেদায়েত গ্রহণ করেছি। একত্রিত হয়তো অনেকেই নারী পুরুষ একত্রিত হেদায়েত মুর্শিদের কাছ থেকে নিয়েছেন, যেটা আমার নিজের চোখেও দেখা। তো এই যে মুর্শিদ পাক হেদায়েত দেওয়ার ভিতর দিয়ে যে কথাগুলো, যে জ্ঞান, যে বুঝ সবাইকে দিল, প্রত্যেককেই একই কথাই বলা হয়েছে, একই হুকুমত দেওয়া হয়েছে, একই দিনের প্রতি প্রত্যেককেই ঈমান এনে দেওয়া হয়েছে। আজকে এই কথাগুলো বলার যে মূল কারণ, সে কারণটা এখন বলছি। যদি এই দিনের দিনমণি, সেই দিনই নূরের যিনি মালিক, তিনি যখন তেনার দিন প্রকাশ করেছেন এবং এই দিনকে তিনি প্রকাশ করার পূর্বে তিনি সকল রাতের যে অবতার ছিল, রাতের যত নূর ছিল, সকল নূরের বর্ণনাও তিনি দিয়েছেন যে এগুলো ছিল রাতের নূর, রাতের অবতার। তাহলে রাতের যুগ শেষ হয়ে গেছে, এখন দিনই যুগ। আর দিনই যুগে একমাত্র আমি সেই মুর্শিদ, যে দিনের দিনমণিকে অর্জন করে আমি পৃথিবীর মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছি। এটা ছিল মুর্শিদের কথা। তাহলে এই যে দিনের একক শর্ত, এই শর্তের ভেতরে আদৌ কি রাতের কোনো অবতার ঘটা সম্ভব? যারা হেদায়েতি ভাই এবং বোনেরা আছেন, আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন। কারো প্রতি আমরা এ যাবৎ কোনো হিংসা, নিন্দা, গীবত এই নিয়ে কখনোই আমরা আলোচনা করি নাই, বক্তব্য দিয়েও নাই, এ কাজ আমাদের নয়। কিন্তু সত্য উপস্থাপনা করতে গেলে, সত্যের আত্মপ্রকাশ ঘটাতে গেলে কিছু কথা বলতে হয়। আজকে আমাদের এই দিনই ধর্মের মধ্যে যাহা কিছু চলছে, সকল কিছুই এই হেদায়েতি ভাই এবং বোনেরা সবাই উপলব্ধি করতে পারছেন। এই ধর্মের এখন বর্তমান কি পর্যায়ে চলছে, কেমন করুণ পরিণতি বর্তমান চলছে। এই ধর্মের মধ্যে অনেকেই দাবিদার, অনেক দাবি নিয়ে অনেকে কথা বলছেন, অথচ একটা জিনিস হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, আবার অনেকে লক্ষ্য করেন নাই। একজন দাবিদার অপর একজন দাবিদারকে স্বীকার করছে না, গ্রহণ করছে না। এদিকটা একটু লক্ষ্য করবেন সবাই। একজন দাবিদার অপর একজন দাবিদারকে কখনোই গ্রহণ করছে না, স্বীকার করছে না। একজন দাবিদার আরেকজন দাবিদারকে ভুয়া বলছে, ভণ্ড বলছে, প্রতারক বলছে। কিসের উপরে ভিত্তি করে? মুর্শিদ আদম নূর আমাদেরকে যে শিক্ষা দিলেন, যে হেদায়েত দিলেন, যে হেদায়েতের ভেতর দিয়ে যে দিনকে ধরার জন্য তিনি পথ নির্দেশন দিয়ে গেলেন, সেই পথ ধরে যদি আমি হাঁটি বা আপনিও হাঁটেন, একই পথ ধরে তো একই জায়গাতেই পৌঁছানোর কথা, তাই নয় কি? একই পথ ধরে যদি আমরা হাঁটি তাহলে একই জায়গাতেই পৌঁছানোর কথা, এবং সেই একই জায়গায় যদি আমরা পৌঁছে যাই, তাহলে আমি কেন আপনাকে চিনি না, আপনি কেন আমাকে চেনেন না? এর কারণটা কি? যদি আমাদেরকে একই হেদায়েত মুর্শিদ দিয়ে থাকেন, একই দিনের প্রতি যদি ঈমান এনে দিয়ে থাকেন, তাহলে কেন আমরা সেই পথ ধরে হেঁটে আমি আপনাকে স্বীকার করি না, আপনি আমাকে স্বীকার করছেন না? কেন করছেন না এটা? তাহলে এখানে ভুলটা কে? হয় আমি, নয়তোবা আপনি। যে কোনো একজন তো ভুল অবশ্যই আছে। আর যদি দুজনই সঠিক থাকি, তাহলে দুজন দুজনকে কেন চিনি না? দুজন দুজনকে কেন চিনি না? কারণ গন্তব্য একই জায়গাতে, একটা জায়গাতেই গন্তব্য সবার। যদি সেখানে 10 জন ব্যক্তি যদি সেই গন্তব্যে পৌঁছে যায়, তাহলে সেই 10 জন তো 10 জনের সাথে সাক্ষাতের প্রয়োজন আছে, দেখারও প্রয়োজন আছে, এবং তাকে জানা চেনা বোঝারও দরকার আছে, চিনবে। যদি একই গন্তব্যে সবাই পৌঁছায়, তাহলে একে অপরকে অবশ্যই চিনবে। কিন্তু আমরা একে অপরকে চিনতে ব্যর্থ। তাহলে আমাদের পথ কি একই আছে, নাকি এই পথগুলো আমরা নিজেরা ভিন্ন করে নিয়ে ভিন্ন পথে আমরা রওনা হয়েছি? কোনটা ঠিক? এখন আমি বলছি আমরা যে পথে চলছি সেটাই মুর্শিদের সত্য পথ, মুর্শিদ এই পথটাই সত্য দিয়েছেন। অথচ আর একজন ভাই বা একজন বোন সে বলছে আমি যে কথা বলছি এটাই সত্য, এইটাই সেই সত্য পথ। এইটার যাচাই বাছাই করার জন্য
কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এর জন্য আমরা কি করতে পারি? এই যে আমরা হেদায়েতি সকল ভাই এবং বোন একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, নিন্দা, গীবত নিয়ে আমরা আলোচনা করছি, এটা কি আমাদের কাজ ছিল? নাকি আমাদের যে হুকুমত মুর্শিদ দিয়েছিলেন সেই হুকুমতের মধ্যে এটা ছিল যে তোমরা সমগ্র পৃথিবীব্যাপী এই আদম নূরের বাণী তোমরা পৌঁছে দাও? আমাদের কাজটা কি ছিল? আমরা নিজেরা নিজেদের আত্মপ্রকাশ ঘটাবো, নাকি এই মুর্শিদ আদম নূরের, এই আমিরে আদম নূরের যে সত্য পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছাবো? কোনটা আমাদের কর্ম ছিল? আমাদের যেটা প্রকৃত কর্ম ছিল সেই কর্মকে আমরা ভুলে আমরা নিজেদের আত্মপ্রকাশ ঘটানোতে আমরা ব্যস্ত। এই জায়গাতেই আমাদের সবচাইতে বড় ভুল, যেটা আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। আদম নূরের সত্য বাণী, আদম নূরের এই পৃথিবীতে অবতার, আজকে পোতাজিয়া থেকে আমরা কথা বলছি। পোতাজিয়াতে সেই মুর্শিদ পাকের জন্ম হয়েছে, পোতাজিয়া থেকেই তিনি এই দ্বীনি নূরকে অর্জন করেছেন। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের ব্যাপার। কিন্তু এই পোতাজিয়ার বাহিরে যদি যাওয়া যায়, মুর্শিদ আমির আলীকে বা সেই আদম নূরকে কেহই চেনে না, কেহই চেনে না। আমরা এই পোতাজিয়ার গুটি কয়েকজন মানুষ বা যারা হেদায়েত গ্রহণ করেছেন তারাই একমাত্র আমাদের মুর্শিদকে চিনি। অন্যথায় বাংলাদেশের মানুষ বা এই পোতাজিয়ার আশেপাশের গ্রামের মানুষও কিন্তু মুর্শিদকে চেনে না। তাদেরকে চেনানোর দায়িত্ব কাদের ছিল? আমার, আপনার, নাকি এই দায়িত্বটা কার? মুর্শিদ তো এই দায়িত্বই আমাদের সকলের উপরে দিয়ে গেছেন। এই দায়িত্বটাই আমাদের সকলের কাঁধে মুর্শিদ পাক দিয়েছিলেন যে তোমরা সেই দিনের সত্য প্রকাশ প্রচার ঘটাও। যে দিনের অবতার এই পৃথিবীতে ঘটেছে সেই দিনের সত্য বাণী তোমরা সকল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। আমরা প্রত্যেককেই যদি এই একই কাজে নিয়োজিত থাকতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। আমাদের আজকে এই পরিণতি হতো না, এই দিনটা আমাদের দেখতে হতো না একজন ভাই আর একজন ভাইয়ের শত্রু। যেখানে আয়না হবার কথা ছিল সেখানে আমরা শত্রু হয়ে গেছি। আমরা একজন আর একজনের দুর্নাম, নিন্দা, গীবত নিয়ে আমরা আছি। আরও একটি কথা, আমাদের যারা বোনেরা আছে তাদেরকেও এই দ্বীনি নূরের ধর্মই দেওয়া হয়েছে। দ্বীনি শর্তের উপরেই তাদেরকে ঈমান এনে দেওয়া হয়েছে, তাদেরকে দ্বীনের বাহিরে রাখা হয় নাই। আমাদের উপরেও যে হুকুমত দেওয়া হয়েছে আমার একটা বোনের উপরে সেম একই হুকুমতই দেওয়া হয়েছে। তাহলে আমি যদি সেই হুকুমত পালন করে একটা গন্তব্যে যাই, আমার সেই বোনটা সেই হুকুমতি পালন করে অন্য গন্তব্যে কিভাবে যেতে পারে, অন্য পথে কিভাবে যেতে পারে? এটা আমাদের জ্ঞানে বুঝে এখন পর্যন্ত আসে না। আমাদের কিছু বোন যারা আজকে এই তহার দাবি করেছেন, মোকাররমার দাবি করেছেন, আমি সেই বোনদের উদ্দেশ্যেই বলছি, ইতিপূর্বে আমি যে কথাটা বললাম যে মুর্শিদ আমিরে আদম নূর তিনি একমাত্র দ্বীনের মালিক, তিনি দ্বীনি নূরের মালিক। অতএব তিনি এই পৃথিবীতে একটা দ্বীনেরই অনুসরণ করার জন্য সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়েছেন, ঈমান এনে দিয়েছেন সেই একক দ্বীনের উপরে। সেই দ্বীনের উপরে ঈমান আনার পর একজন মানুষ সে কি করে রাতের নূর সে ধরতে পারে? দ্বীনি যুগে, এটা যুগের কথাও বলা হচ্ছে, এটা দ্বীনি যুগ। তাহলে এই দ্বীনি যুগে আপনি কি করে সেই রাতের অবতার ঘটান আপনার ভেতর দিয়ে? কোন পথ ধরে আপনি হাঁটলেন? এটা কি সেই মুর্শিদ আমিরে আদম নূরের পথ? আপনাকে কি এই পথ রচনা করে দিয়েছেন আদম নূর? নাকি আমরা এটাই ভেবে নেব যে আপনি কখনো সেই আদম নূরকে অনুসরণ করেন নাই, অতএব আপনি কখনো দ্বীনেরও অনুসরণ করেন নাই? যদি দ্বীনের অনুসরণ যদি আপনি করতেন তাহলে কখনোই আপনি রাতের ভেতরে সামিল হতেন না, রাতের ভেতরে আপনি কখনোই যেতেন না, আপনি দ্বীনের কথাই বলতেন। যখন আপনার ভেতর দিয়ে এই রাতের আবির্ভাব ঘটছে এই দ্বীনি যুগে এসে, এখানে তো স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণরূপে ভণ্ডামি ছাড়া আর অন্য কিছু নয়। এখানে কোনো সত্য নেই। আপনি যত গভীর জ্ঞানের কথাই বলেন, দিনের অবতার যেখানে ঘটে, দ্বীনি নূর যেখানে কথা বলে, সেখানে রাতের কথা বলার কোনো পারমিশন থাকে না, সেখানে রাতের কথা বলার কোনো অধিকার থাকে না। অথচ এই দ্বীনি ধর্মের মধ্যে এই যে কুফরি আনায়ন করা হচ্ছে,
এটা নিয়ে আমাদের কোনো ভাই কোনো বোনের কোনো প্রতিবাদ দেখি না, কারো কোনো প্রতিবাদ দেখি না। দিনের ভেতরে বেদিন ঢোকানো হচ্ছে, দিনের ভেতরে বেদিন ঢোকানো হচ্ছে, কুফরি আনয়ন করা হচ্ছে এই দিনী ধর্মের মধ্যে। যদি আমি এনে থাকি তাহলে আমাকে ধরেন আপনারা, কেন সবাই মুখ বুজে বসে আছেন? নিঃশব্দে কেন আছেন? যেখানে অন্যায় চলছে ধর্ম নিয়ে, সেখানে আমরা কথা বলতে সাহস পাই না কেন? তাহলে কি আমাদের ঈমান এতটাই নগণ্য, নাকি আমরা আজ পর্যন্ত সেই দিনকেই চিনতে পারি নাই? যে দিনের আবির্ভাব এই পৃথিবীতে ঘটলো, সেই দিনকে আমরা অনুসরণই করি নাই। যদি দিনকে অনুসরণ করতাম তাহলে দিনের জ্ঞান আমাদের কাছে থাকতো। আমাদের সামনে সেই রাতের জ্ঞানের অবতার ঘটায়, কি করে হয় এটা? আর আমরা সেই কথাগুলো নিয়ে আমরা বাহবা দিচ্ছি তাদেরকে, কিভাবে সম্ভব এটা? আরও একটি কথা আমার কানে আসছে, যেখানে বলা হয়েছে মুর্শিদ, আমাদের সেই মুর্শিদ পাক নাকি তিনি বলেছেন কোনো একজন মানুষকে অথবা কাউকে যে আমি যাবার পরে এখানে মোকাররমার অবতার ঘটবে, রাতের নূরের অবতার ঘটবে বা তহানূরের অবতার ঘটবে। আমার সামনে উপস্থিত যারা হেদায়েতি ভাই এবং বোনেরা আছেন, তারা হয়তো আজ থেকে 20 বছর 30-40 বছরের হেদায়েতি আমার সামনে উপস্থিত এখনো আছেন। আমি এই সকল ভাইদের কাছে আমি জানতে চাই, মুর্শিদ কোনো বক্তব্যে কোথাও কাউকে এই কথা বলেছেন কিনা? তাহলে আমরা যারা পোতাজিয়াবাসী আছি তারা এই কথার ঘোর বিরোধিতা জানাচ্ছি এবং এই কথার প্রতি আমরা নিন্দা জানাচ্ছি। যাহা মুর্শিদ কোনোদিন এ কথা বলেন নাই, সেই কথা নিয়ে আপনারা কেন এই মানুষের সামনে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন? সকল রাতের অবতারকে বন্ধ করে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল রাতের নূরকে তিনি বন্ধ করে দিয়ে এক দিনের উদয় ঘটবে, সেই দিনের যাহা কিছু বর্ণনা তিনি আল কোরআনের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপনা করলেন। দিনই যুগ শুরু হবে, রাতের যুগ এখানে শেষ। সেই রাতি যুগের বা সেই রাতের গর্ভের কোনো কিছু এই দিনের মধ্যে এনে আপনারা সেই রাতের অবতার ঘটানোর চেষ্টা করছেন। যদি কোনো দলিল কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে, সেই প্রমাণ নিয়ে আপনারা কথা বলেন। অহেতুক যুক্তি তর্ক এই দিনী ধর্মের মধ্যে রাখা হবে না। অহেতুক কোনো যুক্তি তর্ক এই দিনের মধ্যে আনা হবে না। এটা বাতিল বলেই গণ্য করা হবে, এটা বাতিল হিসেবেই গণ্য করা হবে। কোনো যুক্তি তর্ক না, এখানে প্রমাণ দেখাতে হবে, সরাসরি কোনো প্রমাণ দেখাতে হবে যে এই প্রমাণের দ্বারায় বা মুর্শিদ এই কথা বলেছেন বা আল কোরআনের মধ্যে এটা আছে, সেই আয়াত উপস্থাপনা করে সেই সত্য আমাদের সামনে তুলে ধরেন, তখন আমরা বিবেচনা করে দেখব। কিন্তু অহেতুক নিজে কিছু হতেই পারেন নাই, নিজে অন্ধকারের মধ্যে সামিল থেকে দিনী ধর্মের মধ্যে কুফরি আনায়ন করছেন, এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? কে দিল? আমরা এতদিন অনেক চুপ থেকেছি, আমরা কেউ কোনো প্রতিবাদে আজ পর্যন্ত আসি নাই, কাউকে কিছু বলতেও যাই নাই। কিন্তু দিনের পর দিন যা শুরু হয়েছে এই ধর্ম নিয়ে, আগামী ভবিষ্যৎ মানুষ যারা, আগামী প্রজন্মের মানুষ যারা এই ধর্ম নিয়ে যারা কথা বলবে, ধর্ম নিয়ে বা ধর্মের মধ্যে যারা আসবে, তাদের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছে, তাদের জন্য অবশ্যই হুমকি স্বরূপ হয়ে গেছে। যারা দাবিদার রয়েছেন, আমি এর আগেও এ কথাটা বলেছি, যারা এই ধর্মের মধ্যে দিনী ধর্মে যারা দাবি করছেন, মুর্শিদের হেদায়েতি ছাত্রের মধ্যে সকল দাবিদার একত্রিত হন, সকল দাবিদার একত্রিত হন, এক জায়গাতে হন। সে 5 জন দাবিদার হোক আর 10 জন হোক, আপনারা একত্রিত হন। অবশ্যই কে সত্য দাবিদার এবং কে মিথ্যা দাবিদার তাহার সামনাসামনি প্রকাশ হোক। আর যদি বিভিন্ন দিকে থেকে আপনারা যদি এই প্রকাশ্যে না আসতে পারেন, এই মুখোমুখি যদি না হতে পারেন, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবশ্যই এটা প্রচার করা হবে। যদি আপনারা সকল দাবিদার যদি রাজি থাকেন, এটা অবশ্যই করা হবে। সরাসরি ভিডিও কলে ডিবেট হবে, যদি সামনাসামনি যদি আপনারা না আসতে পারেন। এখানে শুধুমাত্র দাবিদাররা কথা বলবে, সেটা ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখবে। এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ করা হলো, সকল দাবিদার যারা দাবি নিয়ে কথা বলছেন।
যদি এটা করতে না পারেন তাহলে এই মিথ্যা দাবি নিয়ে কখনো বক্তব্য দিতে আসবেন না। আর যদি এই সৎ সাহস থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা 5 জন 7 জন 10 জন যতই দাবিদার থাকেন আপনারা পোতাজিয়াতে আসেন এবং এই সত্য এবং মিথ্যার মুখোমুখি হন, কারণ এটা আগামী প্রজন্ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গল এবং আমাদের জন্য এটা মঙ্গল। কারণ আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে কথা বলছি, একজন আরেকজনকে আমরা ভালোবাসি, তাকে আমরা মিথ্যা বলতে পারতেছি না। কিন্তু এটা যে আমার ধর্মের ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। আপনারা সকল দাবিদার একত্রিত হন এবং এটার একটা ফয়সালা আপনারা করেন। এটার একটা অবশ্যই ফয়সালা করা উচিত, না হলে এই ধর্মকে আগামী প্রজন্মের মানুষ এটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এখন থেকেই শুরু হয়ে গেছে এটার দমন করা অবশ্যই প্রয়োজন। এখানে আমাদের সেই মুর্শিদ পাক তিনি থাকা অবস্থাতেই যখন এই সাপ্তাহিক আলোচনা শুরু হলো, সেখান থেকেই আমরা যেটা দেখতাম, আমাদের বোনেরা যারা ছিল, আমাদের এই বোনদেরকে মুর্শিদ পাক এই হুকুমটা দিয়েছিলেন যে তোমরা আলোচনা করো, তোমরাও এই দ্বীনি ধর্মের আলোচনা করো। এটা পারমিশন সেই মুর্শিদ সকল বোনদেরকে দিয়েছেন। আজকে এই যে মুর্শিদ পাক এই যে পারমিশনটা দিলেন, এটা কেন দিলেন? মুর্শিদ পাকের উদ্দেশ্যটা কি ছিল? মুর্শিদ পাকের কি এটাই উদ্দেশ্য ছিল যে তোমরা মেয়েরা বা তোমরা নারীরা এই ধর্মের আলোচনা করবে আর নিজেরা সেই তহার দাবি করবে, চন্দ্রের দাবি করবে, মোকাররমার দাবি করবে? এই সকল দাবি করার জন্য কি মুর্শিদ এই পারমিশন দিয়েছিল? আজকে যেটা আমরা উপলব্ধি করছি যে বাবা তিনি কি বুঝে এই মেয়েদেরকে বা এই নারীদেরকে বক্তব্য দেওয়ার জন্য পারমিশন দিলেন, আর আজকে কি ঘটছে, কি ঘটাচ্ছে তারা। এখানে হয়তো মুর্শিদ পাকের উদ্দেশ্য এটাই ছিল, আমরা যারা পুরুষ রয়েছি, আমরা বাহিরে বাজারে ঘাটে অনেক মানুষের সামনে, মসজিদ মাদ্রাসায় সবার সামনে আমরা সবার সাথে কথা বলতে পারি, কিন্তু এই মেয়েরা, আমরা পুরুষরা কখনোই মেয়েদেরকে বোঝাতে কিন্তু পারবো না। এটা ধর্মীয় দিক দিয়ে নিষেধ আছে, শরীয়তের আইন এটা বাধাগ্রস্ত করে যে প্রকাশ্যে কোনো নারীর সাথে তোমরা কথা বলো না। কিন্তু এই যে হেদায়েত, মুর্শিদ পাক সেই সত্য হেদায়েত আমাদের জন্য আনলেন, সেই সত্যের হেদায়েত তো সবার কাছে, নারী এবং পুরুষ উভয়ের কাছেই তিনি প্রকাশ করেছেন। উভয়ের কাছেই, উভয় নারী পুরুষ উভয় মিলেই তো এই সত্যের পথের পথিক হবে। এজন্য এখন আমরা বাহিরে একজন মানুষকে বুঝাতে পারি, 10টা মানুষের সামনে কথা বলতে পারি, কিন্তু বাড়ির ভেতরে মেয়েদের সামনে বা নারীদের কাছে কিন্তু আমরা এই ধর্ম প্রচার করতে পারি না। এজন্য মুর্শিদ পাক উদ্যোগ নিলেন যে মেয়েরা কথা বলা শেখো, মায়েরা বা মেয়েরা তোমরা কথা বলা শেখো। তোমরা কথা যখন বলা শিখবে তখন তোমরা একজন আরেকজনের বাড়িতে যখন যাবে তোমরা এই ধর্মের সত্য দাওয়াত তাদের কাছে পৌঁছায় দেবে। এটাই ছিল মুর্শিদের কথা এবং এটাই ছিল মুর্শিদ পাকের উদ্দেশ্য। আজকে সেই উদ্দেশ্যকে, মুর্শিদ পাকের সেই উদ্দেশ্যটাকে বিলীন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আজকে এই ধর্মের ভিতরে এই নারীরা অরাজকতা সৃষ্টি করছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই বোনদের কাছে, যদি আমার কথা শুনে যদি এই বোনেরা যদি মনে আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো আমি কখনোই বলতাম না, কারণ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে এই ধর্মের ভেতরে, দিনের ভেতরে যখন রাতের অবতার ঘটানো হচ্ছে, এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। সকল বোন তো এরকম নয়, সকল নারীরা তো এই দাবি করছে না। আমাদেরকে দাবি করতে বলল যে তোমরা আদম সন্তান এবং আদম সন্তানী, তোমরা আমার ছেলে এবং মেয়ে, এটাই তোমাদের দাবি, এবং তোমরা ধর্ম প্রচার করবে আমারই ধর্ম। আমাদের তো কোনো ধর্ম নেই। আমাদেরকে যে ধর্ম দেওয়া হয়েছে, আমাদের কি কোনো ধর্ম আছে যে আমরা আমাদের ধর্মকে প্রকাশ করব? এই ধর্মটা আল্লাহর ধর্ম, সেই আল্লাহর ধর্ম আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। আমরা সেই ধর্মের ধার্মিক হয়ে, সেই ধর্মীয় সন্তান হয়ে আমরা পৃথিবীর মানুষের কাছে সেই সত্য আমরা পৌঁছে দেব। আমাদের দায়িত্ব তো এটাই ছিল। আজকে সেই দায়িত্বকে আমরা অবহেলা করে নিজেদের আত্মপ্রকাশ করায় আমরা ব্যস্ত রয়েছি। আমরা ধর্মকে দেখছি না যে ধর্মে
টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা এদিকে আমাদের লক্ষ্য নেই। আমরা আমাদের নিজেদের পেট পূজা করার জন্য আমরা ব্যস্ত, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আমরা ব্যস্ত। অথচ এই মিথ্যা সম্মান কোনো দিন টিকবে না, কখনোই থাকবে না। অতএব যদি আগামী প্রজন্মের মানুষগুলোকে আমরা যদি সত্য পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি দিতে পারি বা দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের এখনই, আমাদের এই মুহূর্তে বা এখন আমাদের এই ধর্ম নিয়ে যে কোন্দল চলছে এটাকে দূর করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই এটা জরুরি। আর তা যদি না হয়, তাহলে আমি বলছি আমি সত্য, আর এক ভাই বলছে আমি সত্য, আর এক ভাই বলছে আমি সত্য, আমার কথা সত্য, তাহলে পৃথিবীর মানুষ সবার কথাই শুনবে, আমার কথা শুনবে, তাদের কথাও শুনবে, সবার কথাই শুনবে, কিন্তু কোনটা গ্রহণ করবে? আমি যদি মিথ্যা হয়ে থাকি, আমি যদি বলি আমি সত্য, তাহলে আমাকে যারা বিশ্বাস করছেন তারা একটা সময় এই কথাই হয়তো মানুষের কাছে প্রকাশ করবেন, আমারই কথা। তাহলে আমি মিথ্যা বাণী প্রকাশ করে গেলাম, আমি যেমন জাহান্নামী হব, আমার এই কথা অনুসারে যারা যে ব্যক্তিগুলো চলবে তারা চিরকালের জন্য অন্ধকারেই চলে যাবে, জাহান্নামেই যাবে, তারা কখনোই দিনের দিশা পাবে না। অসৎ বাণী এবং অন্যায়ের জ্ঞান কখনোই মানুষকে সৎ পথে পরিচালনা করতে পারে না। আজ পর্যন্ত আমরা নিজেদেরকেই শুধরাতে পারলাম না, মানুষকে আমরা শুধরানোর জন্য ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন দাবি করে, অথচ আমরা নিজেদেরকেই শুধরাতে পারছি না। এটাই হচ্ছে আমাদের ধর্ম মানা। আমি চাইব আমার যে সকল হেদায়েতি ভাই এবং বোনেরা আছেন, আপনারা একটু জ্ঞান বিচারে আপনারা সবাই দৃষ্টিপাত করবেন। আসলে ধর্মকে নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে, এই ধর্মের সত্য যদি কোনো ভাই কোনো বোন বুঝে থাকেন, সেই নিজ সত্যটাই প্রকাশ করবেন। নিজ সত্য বলতে তো আমার কোনো সত্য নেই, আমাকে যে সত্য দেওয়া হয়েছে সেই সত্যের উপরে আমি সত্য। তাহলে কি সত্য দেওয়া হলো? দ্বীনি নূরের সত্য, আদম নূরের সত্য। আমাকে তো সেই সত্য প্রকাশ করতে হবে। আমি যদি সেইটা ছেড়ে দিয়ে, সেইটা বাদ দিয়ে যদি আমি আমাকেই যদি বলি আমি সকল কিছু, তাহলে এটা ধর্মের মধ্যে মিথ্যাচার বানোয়াটি ছাড়া আর কিছুই নয়। আমরা দ্বীনি ধর্মকে আগে বুঝি, যারা হয়তো আমরা অবুঝের কারণেই আজকে ভাই বোনের মধ্যে আমরা হিংসা নিন্দা বিদ্বেষ আমরা প্রকাশ করছি, কিন্তু হিংসা বিদ্বেষ নয়, হিংসা বিদ্বেষ করা আমাদের ধর্ম নয়। এই দ্বীনি ধর্মে আমাদের সেই শিক্ষা মুর্শিদ দেন নাই। আমাদেরকে সত্য উপলব্ধি করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে, আর এই পরিবর্তনে যদি আমি সাকসেস হতে পারি, তবেই আমি সেই সত্য দিনকে প্রচার প্রসারে আমি সফল হতে পারবো। এটাই হচ্ছে আমার সেই সত্য ধর্ম। যে সত্যের উপরে আমি ঈমান এনেছিলাম, আমি কি সেই চন্দ্র নূরের প্রতি ঈমান এনেছিলাম যে আমি সেই ঈমানই নূর আমার করে নিয়েছি? আমি কি কোনো রাতের নূরের প্রতি ঈমান এনেছিলাম যে সেই নূর আমি আমার মানব জীবন দ্বারা পথ চলে সেই নূরকে আমি অর্জন করে সেই নূরের কথা বলছি? আমি তো সেই দ্বীনি নূরের প্রতি ঈমান এনেছি। আর দ্বীনি নূরের প্রতি ঈমান এনে আমি কি করে সেই রাতের নূর অর্জন করতে পারি? এটার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক আল কোরআনের মধ্যে বলল যে তোমরা আল্লাহর রঙে রাঙান্বিত হও, আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হও। আমাদের সেই মুর্শিদ পাক, যিনি দ্বীনি নূরের মুর্শিদ, তিনিও আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন এবং সেই কথাই, সেই বাক্যই তিনি বলেছেন যে তোমরা আল্লাহর রঙে নিজেকে রাঙান্বিত করো। এই যে আল্লাহর রঙে রাঙান্বিত করার জন্য তোমাকে কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে, কি কি ধরতে হবে, সকল শিক্ষা তিনি দিয়েছেন। অথচ আমাদের সেই বোন, তিনি বলছেন তোমরা চন্দ্র নূরের রঙে রাঙান্বিত হও। চন্দ্র নূরের নিজেকে রাঙান্বিত করতে পারলে সেই চন্দ্র নূর তোমাকে সেই সূর্য নূরকে চেনাবে। এটা কি করে হয়? এটার দলিল কি? এই কথাটার ভিত্তিটা কোথায়? কোন জায়গা থেকে আপনি এই কথাটা বলছেন? সেই জায়গাটা কোথায়? যদি আপনি চন্দ্র নূরের দাবিদার হয়ে থাকেন, তাহলে কখনোই আপনি এই দ্বীনি নূরের হেদায়েতি নন, এটা স্পষ্ট। দ্বীনি নূরের যারা হেদায়েতি, দিনকে যারা ঈমান এনেছে দিনের প্রতি, সে কখনো চন্দ্র নূরের দাবি করে না, কারণ সেটা রাতের অবতার, রাতের নূর। আর আপনি দিনের প্রতি যদি ঈমান এনে থাকেন, তাহলে কি করে আপনি সেই চন্দ্রের কথা বলতে পারেন এবং চন্দ্রের উপরে
মানুষকে ঈমানের ডাক দিতে পারেন, তাও আবার এই দিনী যুগের উপরে, দিনী যুগে এসে। সত্য মিথ্যা নিয়ে যদি সৎ সাহস থাকে, অবশ্যই সামনাসামনি হবেন, মুখোমুখি হবেন, এবং আপনাদের সেই সত্য এবং আমরা যারা সেই মুর্শিদ তরফ থেকে আমরা যারা বাণী দিচ্ছি, কথা বলছি, আমরাও আপনাদের মুখোমুখি হব, সামনাসামনি কথা হবে। যদি ভিডিও করতে হয় সেটাও মানুষ ভিডিও করবে, এবং ভিডিও কনফারেন্সে সকল মানুষকে সেই সত্যটা জানানো হবে যে আপনি কোন জায়গা থেকে সত্য, এবং আমাদেরকে সেই মুর্শিদ আমির আদম নূর কোন সত্যের উপরে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এটাই হবে ফয়সালা। তাই হিংসা নিন্দা বাদ দিয়ে যদি এই সৎ সাহস থাকে তাহলে এটাই করেন। আর যদি সেই মুখোমুখি হবার সত্য সাহস না থাকে তাহলে এই দাবিকে পরিত্যাগ করে পুনরায় নতুনের পথে আপনারা নতুন করে পথ চলা শুরু করেন। এটা আপনাদের জীবনের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল, এবং আগামী প্রজন্ম মানুষের জন্য এটা মঙ্গল। তারা সত্য জানতে পারবে, বুঝতে পারবে, তারা মিথ্যা শিখবে না কখনোই। যাই হোক, আজকে আমি এতটুকুই বলে আমার এই আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।